আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বিএনপির একজন নেতা ডক্টর ফয়জুল হক, যদিও তিনি বিএনপির নেতা, কিন্তু মূলত তিনি সমস্ত দলকে রেসপেক্ট করেন, ভালোবাসেন, সম্মান করেন। সবার মতামতকে তিনি শ্রদ্ধা করেন। তিনি তার ফেসবুকে এবং ইউটিউবে একটা পোল করেছেন যে আগামীতে আপনারা কোন দলকে সাপোর্ট করবেন, কোন দলকে ভোট দেবেন। তো সেখানে তিনি কয়েকটি দলের, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তিনি কয়েকটি দলের নাম লিখেছেন এবং অনেকগুলো দলকে তিনি সেখানে রেখেছেন, যে যেটাকে পারছে সেভাবে তার দর্শক ফলোয়ার যারা আছে তারা কিন্তু ভোট দিয়েছে। আপনারা প্রথমে যদি দেখতে পারেন যে 27 মিনিটের একটা পোস্টে এখানে আপনার ডক্টর ফয়জুল হক যে ক্যাপশনটি দিয়েছে, একটু আমি আপনাদেরকে পড়ে শোনাবো। দেখেন বাংলাদেশ জামাত ইসলামের অবস্থানটা কি। দেখেন আগামীতে জামাত ইসলামী যে ক্ষমতায় আসতেছে এবং ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে, এবং মানুষ যে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায়, ভোট দিতে চায়, সেটারই কিন্তু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু পিনাকি দাদার একটা আপনার জরিপে দেখেছেন, এরপরে আপনার ওই যে সাংবাদিক খালেদ মহিউদ্দিন আছে, তার একটা জরিপে দেখেছেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ অনলাইন সোশ্যাল মিডিয়ায় জামাত ইসলামীকেই বেশি ভোট দিয়েছে এবং জামাত ইসলাম এখন পর্যন্ত এগিয়ে আছে। আমরা সর্বশেষ বিএনপি নেতা ডক্টর ফয়জুল হক, তিনিও তার ইউটিউবে একটা পোল করেছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 27 মিনিটের যে তারা এই পোস্টটিতে প্রায় 1600 ভোট পড়েছে। 1600 ভোটের মধ্যে 13% আইছে হচ্ছে আপনার জাতীয়তাবাদী দল বিএনপির, আর 80% ভোট মানুষ দিয়েছে জামাত ইসলামীকে এই 1600 মানুষের মধ্যে। তো যাই হোক প্রিয় দর্শক, এছাড়া আওয়ামী লীগরা দিয়েছে 3%, ইসলামী আন্দোলন বাংলাদেশ 4%। তো এটা আরও দীর্ঘ হবে, আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। প্রিয় দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এরপরে যে আপনারা একটা দেখতে পাচ্ছেন, ওটা তো 27 মিনিটের একটা আপনারা দেখতে পেয়েছেন ভোটের রেজাল্টটা। এবার আপনাদেরকে ওই ভোটটাই আমি দেখাতে চাই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ভোট পড়েছে প্রায় 9,900, প্রায় 10,000। 10,000-এর মধ্যে আপনার বিএনপি দেখতে পাচ্ছেন 8%। বিএনপি নেতা কিন্তু ডক্টর ফয়জুল হক কিন্তু একজন বিএনপি নেতা এবং বিএনপির পক্ষেই তিনি কথা বলেন, সবার পক্ষেই কথা বলেন। কিন্তু এখানে তার চ্যানেলে তো বিএনপির লোকজন বেশি থাকার কথা। সেখানে বিএনপির মাত্র 8% ভোট পাইছে। মানে এই 10,000-এর মধ্যে মাত্র 10,000, আমরা ধরতে পারি যে 10,000-এর মধ্যে 1,000 ভোট পড়েছে। 8% হলে পরে সেখানে 800 আসে আর কি। তো বাংলা জামাত ইসলামী যেটা দেখাচ্ছে 59কে আমরা 60 ধরলাম, 60%। সেখানে জামাত ইসলামের প্রায় 6,000 ভোট পড়েছে। এরপরে আর নির্বাচন করুক যদিও চাই না, আওয়ামী লীগের ব্যবসায়টা, তারপরে আওয়ামী লীগের একটা দিয়েছে, সেখানে 30%। এখন আসলে এই যে আওয়ামী লীগের কারণে 30% ভোট পড়ে গেছে অলরেডি, এটার কারণটা এখানে কিন্তু ডক্টর ফয়জুল হক তিনি লিখে দিয়েছেন যে আওয়ামী লীগ একটি ভুয়া জরিপে প্রচার করে যাচ্ছে যে তাদের মিথ্যা জনসমর্থন। এখানে প্রমাণ হোক আগামী নির্বাচনে লীগ কত পার্সেন্ট ভোট পাবে। তবে লীগ নির্বাচনে আসতে পারবে না, এটাই আমার চাওয়া। তবুও জরিপ থেকে ওদের সমর্থন দেখতেই আপনারা অংশ নিন সঠিক ভোটে, প্রচার করে আপনার পছন্দের ভোট নিশ্চিত করুন। এবং আওয়ামী লীগ কি এই পেজের জরিপ ওদের পেজে প্রকাশ করবে? আচ্ছা, এখানে আসলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি 8% আর আওয়ামী লীগ 30%, জামাত তো একেবারে উপর হাই লেভেলে আছে 60%। তো এখানে আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, এখানে বিএনপি 8% পালো আর আওয়ামী লীগ 30% পালো, তার মানে কি এখন আওয়ামী লীগের এই ছাত্রলীগ যুবলীগের যত লোকজন আছে সবাই কি অনলাইনে বর্তমান মানে ঘুরপাক করতেছে কিনা, আর বিএনপির লোকজন সব মাঠে ময়দানে চষতেছেন কিনা, এই বিষয়টা কিন্তু একটু লক্ষ্য করার দরকার আছে। তো জামাত ইসলামের তো সর্বোচ্চ উপরে আছে, জামাত ইসলাম মাঠে ময়দানে আছে, সোশ্যাল মিডিয়ায়ও আছে। সেটা এখন আসলে আমরা এখানে আওয়ামী লীগের বেশি ভোট দেখতে পাচ্ছি 30%। এটা আসলে একটা মনে হচ্ছে হাস্যকর, বিএনপির সাথে মানে টক্কর দিচ্ছে আর কি। তো যাই হোক, ভালো একটা অবস্থানে আওয়ামী লীগকে আমরা দেখতে পাচ্ছি। এখন এখানে ফেক ইউটিউবে তো আর ফেক আইডি না, এখানে সবাই এক একটা আইডি ইউজ করে ভোট দিচ্ছে। এত লোক আওয়ামী লীগের লোক যে ডক্টর ফয়জুল হকের ভিডিও দেখে অথবা তার চ্যানেলে আছে, এটা আমার আগে জানা ছিল না। এবং ডক্টর ফয়জুল হক হয়তো এই তো জরিপটা দেখার পরে তিনি অবাক হয়ে যাবেন যে কি বিএনপি এত কম ভোট পাচ্ছে, আওয়ামী লীগ এখানে বেশি পাচ্ছে, আর জামাত তো সর্বোচ্চ উপরে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 3% দেখাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, এটা আরও যখন দীর্ঘ হবে, এটা তো আমরা 1 ঘন্টার একটা দিয়েছি, যখন লাখখানিক ভোট পড়বে তখন আমরা এটাকে করতে পারবো এবং আপনাদের সামনে দেখাবো এই জরিপটা আসলে লাখখানিক ভোটের মধ্যে জামাত ইসলাম কত পার্সেন্ট পায়, বিএনপি কত পার্সেন্ট পায়, আওয়ামী লীগ কত পার্সেন্ট পায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ কত পার্সেন্ট পায়। ঠিক আছে, এটা আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে অবস্থা। তো আপনাদের কী মনে হচ্ছে প্রিয় দর্শক, কী বলবেন আপনারা? আপনারা কী বলতে চান? জামাত ইসলামকে ছোটো করে দেখার কোনো সুযোগ নাই। বিএনপি যেভাবে ছোটো করতেছে বিভিন্ন বক্তৃতায়, বিভিন্ন টক শোতে যেভাবে কথা বলে জামাত ইসলামকে নিয়ে, হয়তো তারা বুঝতেছে না, কিন্তু তাদের নেতা তারেক রহমান কিন্তু ঠিকই বুঝতেছেন। এই জন্য তিনি মাঝে মাঝে বলতেছেন আগামী নির্বাচন কিন্তু এত সহজ হবে না আপনারা যেরকমটা মনে করতেছেন। সারা বাংলাদেশে বিএনপির লোক আর বিএনপির লোক,
না 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 ভাই, ইনশাআল্লাহ আগামীতে ইসলামের বিজয় খুব নিকটবর্তী। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার পথে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। মুসলমানরা আপনারা রেডি থাকুন ইসলামী বাংলাদেশ গড়ার জন্য। আপনারা ইসলামী দল যারা থাকবে, যারা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, তাদের সঙ্গে থাকবেন, তাদেরকে ভোট দেবেন। ইনশাআল্লাহ আগামীতে এদেশে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বেই, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মেজরিটি মানুষ এখন বর্তমান চাচ্ছে জামাত ইসলামকে ভোট দিতে, জামাত ইসলাম ক্ষমতায় আসুক, কারণ তাদের নেতারা হচ্ছে স্বচ্ছ, নীতি নৈতিক আদর্শবান, চরিত্রবান এবং তারা দুর্নীতিমুক্ত। আপনারা দেখেছেন যে আমাদের আগের দুইজন কয়েকজন এমপি ছিল, কতগুলো এমপি ছিল এবং মন্ত্রী ছিলেন যারা দায়িত্ব পালন করেছিলেন মন্ত্রণালয়ে, তাদের 1 টাকা দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই। তারা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে দিয়েছেন যে জামাতের নেতাকর্মীরা এতটা সৎ চরিত্র আদর্শবান হয়, তারা এতটা নীতিবান হয়, সৎ হয়, সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু মানুষ জেনে গিয়েছে এবং জানতেছে। তো আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে যেহেতু পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়েছে, মানুষ একযোগে জামাত ইসলামের পক্ষে আছে, জামাত ইসলামের সাথে আছে। এদেশের বেশিরভাগ হিন্দু ভোটও জামাত ইসলামের সাথে আসবে ইনশাল্লাহ। কারণ হিন্দু ভাইরাও বুঝতে পারতেছে যে না, এ দেশটা আমরা যদি নিরাপদে বসবাস করতে চাই, নিরাপদে থাকতে চাই, তাহলে জামাত ইসলামের কাছে নিরাপদ, ইসলামের কাছে নিরাপদ। কারণ ইসলাম ক্ষমতা থাকলে বা জামাত ইসলাম ক্ষমতা থাকলে তার সর্বোচ্চ নিরাপত্তা পাবে। সেটা কিন্তু 5ই আগস্টের পরে তারা দেখেছে যে কীভাবে জামাত ইসলামের লোকজন, শিবিরের লোকজন তাদের মন্ত্রী পাহারা দিয়েছে। দুর্গাপূজার সময় তারা কীভাবে তাদের সহযোগিতা করেছে, প্রোটেকশন দিয়েছে। তো এটা তারা বুঝতে পারতেছে। আলহামদুলিল্লাহ আগামীতে হিন্দুদের ভোটও জামাত ইসলাম পাবে। তো প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আমরা আগামীতে আসবো যে 1 লক্ষ ভোটের মধ্যে কত পার্সেন্ট বিএনপি পায়, জামাত কত পার্সেন্ট পায়, আর আওয়ামী লীগ কত পার্সেন্ট পায়। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ভরাডুবি, জামাত সর্বোচ্চ ভোটে আছে, আওয়ামী লীগ মাঝামাঝি 30% আছে, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ 4% আছে। যাই হোক, আমরা দেখতে পাবো। আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।